বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল শামি কাবাব। আর খেতে কিন্তু ভীষণ মজা আর তৈরি করা ভীষণ সহজ। এই জন্য আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আমি বোনলেস চিকেন। এখানে 200 গ্রাম চিকেন আমি নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব এক বাটি ছোলার ডালকে আমি মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব আদা রসুন বাটা মোটামুটি 1.5 চামচ মতো। এবার আমি কিছু গরম মশলা নিয়েছি, যার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গোলমরিচ আর তেজপাতা আর ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো 2টো লঙ্কাকে, কাঁচা লঙ্কাকে আমি ভেঙে নিয়েছিলাম, সে দুটোকে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। জলটাকে দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে প্রথমে 2টো সিটি দিয়ে নেব। তারপর আমার এই সিটিটাকে মানে হুইসেলটাকে আমি খুলে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট গ্যাসের মধ্যে রেখেছিলাম। জলটা আমার পুরোপুরি শুকিয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা, কোনো রকম তলা ধরেনি। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এবার যে গোটা মশলাগুলো থাকবে, যেমন দারচিনিটাকে উঠিয়ে ফেলবো, আর উঠিয়ে ফেলবো তেজপাতা দুটোকে, আর বাদ বাকি মশলাগুলো আমি ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, এটা গরম গরম অবস্থায় কিন্তু ম্যাশ করতে হবে। আমি যতটা পারবো আগে হাতা দিয়ে একটু ভেঙে নেব মাংসগুলোকে, তারপর আমি ম্যাশার দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করতে কোনো অসুবিধা হবে না, কারণ এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি পুরো মাংস আর ছোলার ডালটাকে ম্যাশ করে নিলাম। ম্যাশারটাকে আমি পরিষ্কার করে নিলাম। এবার হাত দিয়ে পুরো চিকেন আর ছোলার ডাল মশলাগুলোকে ভালো করে একবার মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখানে একটা দিয়ে দেব ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ডিম আর কুচনো ধনেপাতাটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ডিমটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব চিকেন মশলাটা দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে আবারও আমি এই উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি হাতের মুঠো করে এইভাবে গোল গোল করে বল করে নেব। তারপর এভাবে কাবাবের মতো আমি শেপ দিয়ে নেব। এভাবে একটা একটা করে আমি সমস্ত শামি কাবাবগুলোকে বানিয়ে নেব। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা। এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে তৈরি করে নেব। সমস্ত আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এবার ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ডিমটাকে আমি ভালো করে ফেটে নেওয়ার পর যে কাবাবগুলো আমি তৈরি করে রেখেছিলাম ডিমের মধ্যে কোট করে নেব। কোট করব। এদিকে আমি গ্যাসের মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে গরম করে নিলাম। গরম করে নিয়ে একটা একটা করে শামি কাবাবগুলোকে আমি ডিমের মধ্যে কোট করে নেব, আর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়তে হবে, যেহেতু গরম তেল আছে, হাতে পুড়ে যেতে পারে। যতটা ধরবে আমি সেই রকম
শামি কাবাব এখানে দিয়ে দেব। মোটামুটি আমার আর বেশি আমি দেব না, না হলে জায়গা হবে না। আর মিডিয়াম আছে এগুলোকে আমি ভাজবো। যে কোনো সময় কোনো কিছু খেতে ইচ্ছে না করলে এই শামি কাবাব বানিয়ে খান, খেতে কিন্তু ভীষণ মজা। গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে, বা ইফতারে আপনি এটাকে বানিয়ে খেতে পারেন। এইভাবে আমি মিডিয়াম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে শামি কাবাবগুলোকে ভেজে নেব। একটু ফেনা ফেনা ভাব হবে, কিন্তু ওতে কোনো অসুবিধা নাই, যেহেতু ডিম আছে সেই জন্য একটু ফেনা হবে, এতে কোনো অসুবিধা নেই, এগুলো ভাজা হয়ে যাবে ঠিক। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আবারও আমি একটা ব্যাচ দিয়ে দেব। একটু সাবধানে দিতে হবে, না হলে তেল ছিটা আসতে পারে হাতের মধ্যে। আবারও মিডিয়াম আছে এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সমস্ত কাবাবগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে আমি গরম গরম উঠিয়ে নেব। কত লোভনীয়, আর যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতে টেস্ট দারুণ দারুণ লাগে। ভাতের সঙ্গে বা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ